সারাটা মাস রোজা রাখছেন, এই রোজাটা পরিশুদ্ধ করার জন্য সাদকাতুল ফিতর, রোজা পরিশুদ্ধ করার জন্য। রোজার ভিতরে ভুল ত্রুটি আছে না নাই? আমাদের যে রোজা, যেভাবে আমরা রোজা করি, রোজা রেখে কত কিছু করতেছি, গুনাহের কাজ করতেছি, চোখের গুনাহ করতেছি, কথার মাধ্যমে গুনাহ করতেছি, অনেক সময় কবিরা গুনাহ করতেছি, সগীরা গুনাহ করতেছি, করি কিনা কর? তাহলে রোজা থেকেও গুনাহ হইতেছে। এজন্য সাদকাতুল ফিতর এমন একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এই সাদকাতুল ফিতর আপনি আদায় করবেন। এই আদায় করার উদ্দেশ্য হলো আপনার রোজাকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের শেষ 10 দিনে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য রেখেছেন, যেটা জাহান্নাম থেকে নাজাতের জন্য যথেষ্ট। এক নম্বর হলো লাইলাতুল কদর। শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর শেষ দশকে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদর শুধু 27 রাত নয়, এমন কোন লাইলাতুল কদর আপনি পাবেন নাজাতের শেষ দিনের বেজর রাত্রিগুলোতে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। 21 রাত্রিতে পেয়ে যাবেন, 23 রাত্রিতে পেয়ে যাবেন, 25 রাত্রিতে পেয়ে যাবেন, 27 রাত্রিতে পেয়ে যাবেন, 29 রাত্রিতে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। এই জন্য লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, হাজার হাজার মাসের চাইতে উত্তম এই লাইলাতুল কদরের রাত। এই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনে ঘোরাফেরা করতে থাকে। মানুষগুলো ইবাদত কাটাইতেছে না খারাপ কাজে কাটাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই রাত্রিটা তদারকি শুরু করে দেয়, যার দ্বারা আমলনামাগুলো ওই রাত্রিবেলায় লিখতে থাকে। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের উসিলা করে রাত্রিবেলা আমল করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, তার আমলনামাটা কি খারাপ লিখবে না ভালো লিখবে? ভালো লিখবে। শুধু তাই না, কলম আছে না? শুধু তাই না, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল সাক্ষী দেয়, ওগো আল্লাহ, তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করে তোমার কাছে তওবা করতেছে, আর তোমার কাছে মাফ চাচ্ছে, আর বলতেছে জীবনে গুনাহ করেছে আর করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও জিবরাইল, ঘোষণা দিয়ে দাও আমি ওই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই নাজাতের 10 দিনের লাভ আছে না নাই? নাজাতের 10 দিনের লাভ আছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতের 10 দিন শেষ হলে আল্লাহ তাআলা একটা সিস্টেম চালু করে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা আমল চালু করে দিয়েছেন মুসলমানের ভিতরে, যে আমলটার নাম হলো সাদকাতুল ফিতর। কি সাদকাতুল ফিতর একটা আমল। এই আমলটা করতে হবে, এই আমলটা এমন মানুষে করবে, এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করেছেন। যেমন জমিনের যদি দলিল যদি না থাকে, আমি যদি দাবি করি যে এই জমিটা আমার, দলিল নাই, আমার টিকবে কিনা? জমিন বলেন, জমিন টিকবে না। জমিন আমি যে অন্যের জমিন, অন্যের নামে দলিল সব কিছু আমি যে দখল করতে চাচ্ছি, আচ্ছা বলেন আমি তো ওখানে ফিরে আসতে পারবো? তার দলিল লাগবে। তো সাদকাতুল ফিতর হলো দলিল লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। খুতবার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদুহু আকুল লিকুল্লিন ওয়া আবিন সগীর। প্রত্যেক স্বাধীন মুসলমান, প্রত্যেক স্বাধীন মুসলমান এবং ওয়াদিন দাস এবং ছোট এবং বড়, সগীরিন আও কাবীরিন, ছোট এবং বড়, স্বাধীন ব্যক্তি এবং
ছোট এবং বড় সকলের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সকলের পক্ষ থেকে তোমরা কি করবা? সাদকাতুল ফিতর আদায় করবা। কি দিয়ে আদায় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও জানায় দিলেন। কোন পরিমাণ আদায় করতে হবে? খাদ্য দিয়ে। যেমন আদা সা, গম হলে আদা সা, আর যদি জব দেয়, পনির দেয়, কিশমিশ দেয়, যদি আদায় করেন তাহলে হবে 1 সা পরিমাণ। তাহলে ভাইরা এই সব জিনিসটা খাদ্য দ্রব্য বস্তু দিয়ে আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন। খাদ্য দ্রব্যের পরিবর্তে যদি আপনি মূল্য দিয়ে যদি আদায় করেন, সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে আচ্ছা সাদকাতুল ফিতর কেউ কি গম দিয়ে আদায় করে? করে এখন না। জব দিয়ে আদায় করে না। খেজুর দিয়ে আদায় করে না। পনির দিয়ে আদায় করে, কিশমিশ দিয়ে আদায় করে। কেউ কিশমিশ দিয়ে আদায় করে। এগুলো মূল্য নির্ধারণ করেছে সরকার। সরকার কি করেছে? মূল্য নির্ধারণ করেছে। 2026 সালে সরকার সাদকাতুল ফিতর নির্ণয় করেছেন। সাদকাতুল ফিতর পরিমাণ করেছেন 110 টাকা। কত টাকা? 110 টাকা। যার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে সে নিজের মা পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, মাতা পিতা সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী 110 টাকা করে আদায় করে দিতে হবে। মানে এটা নিম্নে বললাম, আর উপরে আছে। অর্থাৎ সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আমার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, আমি আছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদের সাদকাতুল ফিতর কি করতে হবে? আদায় করতে হবে 110 টাকা করে। তাহলে একজন মানুষের যদি বাড়িতে 3 জন লোক থাকে তাহলে কয় টাকা? 330 টাকা। এইভাবে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর যে আদায় করবেন, এই সাদকাতুল ফিতর আদায় কেন করবেন? কিসের জন্য সাদকাতুল ফিতর আদায় করবেন? তার উদ্দেশ্য আছে না? ভাইরা আমার বলেছি, রমজানের শেষ নাজাতের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু রেখেছেন, এমন একটা কৌশল আল্লাহ তাআলা রেখেছেন, সারাটা মাস রোজা রাখছেন এই রোজাটা পরিশুদ্ধ করার জন্য। সাদকাতুল ফিতর রোজা পরিশুদ্ধ করার জন্য। রোজার ভিতরে ভুল ত্রুটি আছে না নাই? আমাদের যে রোজা, যেভাবে আমরা রোজা করি, রোজা রেখে কত কিছু করতেছি, গুনাহের কাজ করতেছি। চোখের গুনাহ করতেছি, কথার মাধ্যমে গুনাহ করতেছি, অনেক সময় কবিরা গুনাহ করতেছি, সগীরা গুনাহ করতেছি, করি কিনা কর। তাহলে রোজা থেকেও গুনাহ হইতেছে। এজন্য সাদকাতুল ফিতর এমন একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এই সাদকাতুল ফিতর আপনি আদায় করবেন। এই আদায় করার উদ্দেশ্য হলো আপনার রোজাকে পরিশুদ্ধ করার জন্য। আরেকটা হলো দরিদ্রতার সহায়তা। সাদকাতুল ফিতর আপনি বলেন তো ধনীকে দেন না গরিবকে দেন? গরিব মানে দরিদ্র। গরিব মানে কি? দরিদ্রদেরকে আপনি সাদকাতুল ফিতর আপনি দিচ্ছেন। তার মানে এটা হলো সাদকাতুল ফিতরের দুইটা উদ্দেশ্য, একটা রোজার পরিশুদ্ধতা, আর একটা হলো দরিদ্রতার সহায়তা। যারা গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে, তারা কি করবে? এই ধনী লোকদের কাছ থেকে সাদকাতুল ফিতর নিয়ে তারা স্বাবলম্বী হবে, তারা খাবে, তারা নিজের তৃষ্ণা মিটাবে, ক্ষুধার্ত মিটাবে। এই